আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে এই মজাদার গোলাপ জাম মিষ্টির রেসিপি শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। মিষ্টিটা এমনভাবে তো আপনাদের পছন্দ মতো শেপ করে তৈরি করতে পারেন। আমি এখানে একটু লম্বাটে শেপ করে তৈরি করছি। আর হচ্ছে এখানে এটা স্কিনটা অবশ্যই অনেক স্মুথ থাকতে হবে, যাতে করে কোনো ফাটল না থাকে। দেখুন আমি এরকম শেপ করে তৈরি করে নিচ্ছি। আমার এই হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে প্রায় 10 থেকে 12টি মিষ্টি তৈরি হয়েছে। আমি প্রথমে এরকম রাউন্ড বল করে তারপর হাত দিয়ে চেপে একটু লম্বাটে করে দিয়েছি। আশা করছি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পেরেছেন আমি শেপটা কিভাবে দিয়েছি। একে একে আমার সবগুলো মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভাজতে চলে যাচ্ছি। আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল চুলায় বসিয়ে দিয়েছি। যখন হাত দিয়ে টাচ করা যাচ্ছে তেলটা হালকা গরম হয়েছে, কিন্তু হাতটা পুড়ে যাচ্ছে না, ঠিক সেই সময় আমি এরকম মিষ্টিগুলো একে একে দিয়ে দিয়েছি। এখানে তেলের তাপমাত্রাটা অবশ্যই ঠিক রাখতে হবে। তেলটা বেশি গরম হলে উপর থেকে মিষ্টিটা পুড়ে যাবে, কিন্তু ভেতর থেকে মিষ্টিটা হবে না। এখানে আমি সময় নিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আর একটু পর পর আমি এরকম প্যানটা ধরে নাড়িয়ে দিচ্ছি তেলটা, যাতে করে মিষ্টিটা নিচে লেগে না যায়। আর এই সময় যেহেতু মিষ্টিটা অনেক সফট থাকে, তাই আমি কোনো কিছু দিয়ে নাড়ছি না, তাহলে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। দেখুন তেলটা যখন আস্তে আস্তে এটা তাপমাত্রাটা বাড়তে শুরু করেছে, সে পর্যায়ে মিষ্টিগুলো ধীরে ধীরে ফুলতে শুরু করেছে এবং উপরে ভেসে উঠছে।
যখন হালকা এরকম ব্রাউন কালার হতে শুরু করেছে সেই পর্যায়ে আমি চুলার আঁচ মিডিয়াম থেকে একটু লো করে দিয়েছি। এবার সুন্দর করে কালার আসা পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি। আপনারা এটাকে আপনাদের পছন্দ মতো কালার করে নিতে পারেন। এরকম হালকা অরেঞ্জ কালার থাকতেও আপনারা তুলে নিতে পারেন, আবার এরকম ডার্ক ব্রাউন কালার করেও ভেজে নিতে পারেন। আমি ভেজে এগুলো তেল থেকে সরাসরি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এই সময় শিরা কিছুটা ঠান্ডা হয়েছে, মানে একদম ফুল গরম নেই, গরম আর এবং মিডিয়ামের ঠিক মাঝামাঝি তাপমাত্রা আছে। আমি ঠিক 4 থেকে 5 ঘন্টা আমি এই শিরার মধ্যে মিষ্টিগুলো রেখে দিয়েছিলাম। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন মিষ্টিগুলো শেপটা কত সুন্দর আছে এবং এগুলো ফুলে ডাবল হয়ে গেছে। আশা করছি আমরা বাঙালিরা যে কোনো অকেশনে মিষ্টি খেতে ভীষণ পছন্দ করি। আপনারা আপনাদের বাসার যে কোনো অকেশনে অথবা মেহমানদারিতে অথবা প্রিয়জনকে একটু স্পেশাল ফিল করাতে এরকম মিষ্টি বাসায় তৈরি করে নিতে পারেন, কারণ আমাদের নিজেদের হাতের তৈরি যে কোনো জিনিসই আমরা ভীষণ স্পেশাল হয়। তাই আপনারা একবার হলেও আমার এই সহজ রেসিপিতে গোলাপজাম মিষ্টি বাসায় ট্রাই করতে পারেন। আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন ভেতর থেকে মিষ্টিটা কত সুন্দর হয়েছে আর রসালো। একবার হলেও ট্রাই করুন। আর শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।